বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবারের ন্যায় আজও মাইক্রোবিন 360 এর উপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি মোহাম্মদ রশিদ। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস এমপি, অর্থাৎ মান্থলি প্রজেক্ট, ফিক্সড ডিপোজিট এবং ইয়ারলি ডিপোজিট যেভাবে করে এবং এডমিশন। সফটওয়্যার ভিত্তিতে আমরা যে এডমিশনগুলো করি সেভিংসের উপর, সেভিংসের বাড়তি সেভিংসের উপর, অর্থাৎ স্পেশাল সেভিংস এবং মান্থলি সেভিংস এবং ফিক্সড ডিপোজিট, এই ৩-৪টি প্রকল্প যেভাবে এডমিশন সফটওয়্যার ভিত্তিক তথ্য বের করা যায় তার তথ্য নিয়ে আজকে আলোচনা। আশা রাখি শিক্ষণীয় যে কাজগুলো আছে সে কাজগুলো শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখে উপকৃত হবেন এবং আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজে শিখতে পারবেন। তা আমি কথা না বাড়িয়ে আজকে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং দেখাচ্ছি। প্রথমে আমার স্ক্রিনগুলা ফলো করুন, দেখুন আমি কিভাবে কাজগুলো দেখাচ্ছি। প্রথমে আমি সেটা লগ ইন করবো, তারপর আমি যেখানে যাব সার্চ বারে যাব, সার্চ বারে যে সেভিংসে যাব, সেভিংসে যে সেভিংস যাব। এখানে যে জিনিসটা হচ্ছে আমি প্রথমে সিলেকশন করব যে সিএসএস 1, 2, 3 অর্থাৎ যে প্রকল্প আপনি দেখতে যাচ্ছেন। আমি যেহেতু সিএসএস 1 অর্থাৎ 301, 302 এগুলো অনেক আগে চালু করা, তো সিএসএস 2 যেটা সেটা এখনো চলমান আছে। কারণ এক এক প্রতিষ্ঠানে এক এক নীতিমালা অনুসারে এক এক সময় এক এক ক্রাইটেরিয়ায় প্রজেক্ট চালু করে। তার জন্য সিএসএস 2 আমি এই সফটওয়্যারে দেখাচ্ছি। আমার আজকে পর্যন্ত 17 তারিখ, তাই আমি মাসের শুরুতে যদি দেখাতে যাই তাহলে আমার প্রথমে যে জিনিসটা করতে হবে যে আমি ওপেনিং গুলা তো দেখাতে পারবো, ক্লোজিং গুলোও দেখাতে পারবো। এখানে আমি ওপেনিংটা দেখাবো। আজকে মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই শাখায় মোট 10 জন ভর্তি হয়েছে। তার মধ্যে নাম ভিত্তিক কে কত টাকা করে জমা করেছে সবগুলো এখানে লেখা আছে। তো এখানে যদি আমি ক্লোজটা দেখাই, ক্লোজ পর্যন্ত আমার ক্লোজ আচ্ছা অর্থাৎ ক্লোজ এখন পর্যন্ত হয় না। স্টার্টিংসে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আমি দেখাতে এখানে সক্ষম হব। আমার এখন পর্যন্ত 10 জন স্থিতিশীল আছে। তো এটা হচ্ছে সিএসএস স্পেশাল সেভিংসের। তো এখানে আমি এফডিআর এমপি এগুলো করতে চাই, দেখি আমার এই মাসে কোনো এমপি হয়েছে কিনা। হয়, আমি দেখি মান্থলি প্রজেক্ট হয়েছে কিনা। হয়, এখানে যে জিনিসটা হয়েছে যে আমি শুরুতে যে জিনিসটা দেখতে পারবো সেই জিনিসটাই এখানে দেখাবো। তো এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাই আমি এখানে দেখতে পারতেছি। তো আশা রাখি এভাবে আপনারা রেজিস্টার আপডেট করতে পারবেন এবং নিজের কাজ নিজেই করতে পারবেন। শাখার সকল তথ্য এখানে আছে। এইভাবে আমাদের সফটওয়্যারগুলোর কাজ সমাপ্ত করা হয়। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে যাচ্ছি। আমি এ মাসে কতজন সেভিংস ক্লোজ করব, অর্থাৎ ক্লোজ করা হয়েছে 17 তারিখ পর্যন্ত। আমার এখন পর্যন্ত এই শাখায় 7 জন ক্লোজ করা হয়েছে। 7 জন ক্লোজ করার মধ্যে 2 জন হচ্ছে সিএসএস এবং বাকিগুলো হচ্ছে 5 জন হচ্ছে সাধারণ সঞ্চয়। তো এই হচ্ছে ক্লোজ করার তথ্য বের করা, অর্থাৎ বাতিলের তথ্য বের করা। আমি যদি এটা লাস্টে যাই, এখন পর্যন্ত 7 জন। আর এই হচ্ছে হিসাব।
আমি যদি শুরু দেই, শেষ শেষটা দেই, শুরু না দেই, তাহলে দেখি তো আমার কতগুলো আছে। এখন পর্যন্ত আমার শুরু আর শেষের মধ্যে সব মিলিয়ে ১৬৩৬ জন ইন্ডিভিজুয়াল করেছি। এখানে এডমিশনের যে জিনিসটা হচ্ছে, সেখানেও এই যে এডমিশনের তথ্য অনুসারে আমি আজ পর্যন্ত যদি CSS2 স্থিতিশীল বাইর করি, তাহলে লাস্টে আমি এখানে চলে গেলে আমার দেখা যায় যে 2098টা আমার এডমিশন করা আছে। তার মধ্যে এডমিশন বাতিল দিয়ে যে তথ্যটা বাহির হয়, এই জিনিসটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এডমিশন। তো এভাবে আর কি আমরা তথ্য বাহির করতে পারবো। আশা রাখি সবাই বুঝতে পারছেন। অপেক্ষায় থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার। আল্লাহ হাফেজ।